তো ফ্রেন্ডস দেখো হঠাৎ করে একটু প্ল্যানিং করলাম যে একটু কোথাও ঘুরতে যাওয়া যাক। 15ই আগস্ট ছুটি নয়, মানে হাফ ছুটি করে স্কুল থেকে চলে এসেছিলাম, তো কিছুটা টাইম পাওয়া গিয়েছিল আর বিকেলেও পড়ানোর ছুটি ছিল, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়া যাক। আর তাই অনেক ভাবনা চিন্তা করে দুজনে ঠিক করলাম যে একটু ইকো পার্কের দিকে ঘুরতে যাওয়া হোক। তো বেশ মজা হয়েছিল গিয়ে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর অনেকদিন তোমাদের সাথে ব্লগ করা হয়নি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজ নতুন ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশেষে পৌঁছে গেছি ইকো পার্ক। আর এই যে হাঁটছি কাউন্টারের দিকে, তো টিকিট কাটবো। আর সামনে আমার মেয়ে আর হাজব্যান্ড যাচ্ছে, তো দেখতে থাকো তোমরা। কি গো মানু এইদিকে তাকাবি তো এইদিকে। গরমের মধ্যে এলাম তো মুখ টুকের খুব অবস্থা মানে খুবই খারাপ। এই যে আমার মেয়ে, দেখি কোথাও একটা বসে একটুখানি বেরিয়ে নিই আগে। যে সামনে একটা ঝিল, তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চুল টুল বেঁধে মেয়েকেও বেঁধে দিলাম, দিয়ে এবার আবার বেরিয়ে পড়েছি। এই যে পঞ্চম আশ্চর্যের এদিকে মনে হচ্ছে একটা আছে, ওই যে এখানে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে সেইখানে। মানুষ উপরে পড়ে যাবে না জানো। চল ঝনঝন করে যাবে, আমরা উঠবো। কই? হ্যাঁ চলো। চলো এখানে দেখে ওই সেই চায়না গেটটা জানো, সেই চীনের একটা, এখানে তো সব তো আশ্চর্য আছে। তো আমরা জাপানি ফরেস্টে ঢুকছি এখন। তো সামনে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো তোমরা দুজনে দাঁড়া, একবার একটা ছবি তুলে নি। আমরা দাঁড়া একবার পাপার সাথে, আর আমাকে একটা তুলে দেবে না। ঘোরো, সরেছো তুমি, এদিকে সরেছো, দাঁড়াও না, দাঁড়া পাপার সঙ্গে দাঁড়াবি তো। অন্ধ আমার মেয়ে তো খুবই মজা, ছুটি শুধু করছে। পরিবেশটা খুবই সুন্দর। কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে তো, এই দিক দিয়ে। এইটা বাঁশের, মাটির বাঁশের মতো করা, তাই তো সিনারি তো মানু মাটির এগুলো দেয় বাঁশের মতন কারা। ও লাইট গো এগুলো রাত্রিবেলা জ্বলবে। হাত দিস নি, চলো। তোকে বলেছিলাম মানু কোনো বেশি জিনিসে হাত দেবে না কিছুতে। এগুলো সন্ধ্যাবেলা। এটা আবার কি গাছ? চলো, জানো মনে হয় চায়না এসেছি, তাই তো চায়নার ফিলিং হচ্ছে।
ওখানে একটা কি সিঁড়ি মতন করা যাবে নাকি ওদিকটায়? সানা নিশ্চয়ই এরকম মানে ওইটার সিঁড়িতে আর কি এরকম পাথর বসানো থাকে কাটা কাটা। আস্তে 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 পড়বে রে, গদি পেয়েছে। এটা কি নবরত্ন? মনে হচ্ছে তো নবরত্ন। না, নবরত্ন কার সবাই থাকে তা হাক বলে না ভাসাবে কাদের কি এটা বুঝতে পারছি না ঠিক। শোনো না, এখানে দাঁড়া একটা ফটো তুলি, ভালো লাগছে। এখানে চাইনিজ হরফ লেখা আছে। এটার উদ্দেশ্যেই যাচ্ছি আমরা। হ্যাঁ, ভিতরে ঢুকবে। এটা হাত দিয়ে দিয়েছ। জোরে জোরে ঘুরছে গেলাম। এখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম, এবার অন্য কোনো জায়গায় যাবো। হাতে লেগে যায় না কেন? কত কাজ দিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট থেকে ছাড়ছে না তো কাজ। তো আমরা এখন এগিয়ে চলেছি টয় ট্রেনের দিকে। টয় ট্রেনে চাপা হবে আমার মেয়ের খুব শখ। ইধার ইধার বাবু ইধার। আমরা এখন টয় ট্রেনে উঠে বসে আছি, যাবো টয় ট্রেনে করে।
सब तो घोरा हो गल कौन देखी रे लिपस्टिक पड़ी नहीं गल এই জায়গাটা ভালো লাগছে হ্যাঁ पूरे खाए देखो वही गाछ पानी एकदम साफ है बाबू घर ऐसा नहीं रहता है वो देखो सामने है ये दीदी के बांस गाछ चला 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 चलो भीतरे जाबो चलो हाँ दाঁড়াও দাঁড়াও পাপার সঙ্গে সঙ্গে চলো কি এগুলো ওইগুলো বাটারফ্লাই ওয়াও কি সুন্দর মানুষ প্রজাপতি কি নকল আটকে রেখেছে নাকি পড়বে পড়বে মনে হচ্ছে দেখো আর এখানে দেখো ইকো পার্কে যে সপ্তম আশ্চর্যগুলো রয়েছে সেটা আমরা এই পার্কটার মধ্যে দেখতে ঢুকেছিলাম এখানে দাঁড়াবো না বেটা এটা পিরামিড বলে মানে এটাকে পিরামিড বলে কি বলে না 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 পিরামিড এটা শুধু দেখার এগুলো হ্যাঁ মানে পিরামিডের কাছে দাঁড়াতে একটা ফটো তুলি সেখানটা আমার দেখি সুন্দর এটা পিরামিডের ভিতরে গুহা চিত্র তাই তো চলে বাবু সেই না তাজমহল এখানে ফটো তুলে দাও দূর থেকে তুলতে হবে তাই ভালো একটু
जाबी इधर से घूमबी बस घूमना पड़ा इसी तरह पे तो है বিআর কেছে আর বাংলা সামনে দিন ডিএসএলআর নিয়ে আসো বলছে দেখে দেখে ऐसा गुरु करने में आज चखा ना भाई याद ना पड़े एक ही धार না এখানে দাঁড়িয়ে ফটো তুলি ভালো উঠছে ফটো দেখ এদিকে বাহ খুব সুন্দর উঠছে তো আমরা ঘুরতে ঘুরতে তো একদমই টায়ার্ড হয়ে গেছি আর মুখের অবস্থা খুবই খারাপ একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখানে বসে আছি যে সবাই আর আমার মেয়ে সারা দিন মেকআপ করে যাচ্ছে সারা দিন হাত দেবে না কিচ্ছুতে অনুগ্রহ করে শুনবেন একটি মানি পার্স মিসিং হয়েছে কোনো সহায়তায় ব্যক্তি যদি পেয়ে থাকেন দয়া করে ইকো পার্ক অফিসে এসে জমা করে দেবেন ধন্যবাদ অনুগ্রহ করে শুনবেন লেকের ধারে রেলিং এর গায়ে যারা হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে দেখো এখন বাজে রাত 8:30 এইমাত্র ফিরলাম একেবারে বিধ্বস্ত অবস্থায় অনেক দূর গিয়েছিলাম 2-2.5 ঘন্টা ধরে পথ যেতে আসতে প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে ওখানেই আর ওখানে গিয়েও তো দেখলে কতটাই হাঁটা সব কিছু হয়েছিল তো আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ব্লগটা তো আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আজকের মতন টাটা